সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে তৈরি করেছি পাঁচমিশালি সবজি ভাজি। শীতের সময় বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়ে এরকম যদি ভাজি করা হয় সেটা খেতে ভীষণ মজার ও টেস্টি হয়। আর এভাবে তৈরি করলে সবাই খেতে পছন্দ করে। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে সবজি নিয়েছি বিভিন্ন রকমের। এগুলো ধুয়ে পরিষ্কার করার পর আমি কেটে নিয়েছি সিম 1 কাপ, পেঁয়াজকলি হাফ কাপ, আর নিয়েছি ফুলকপি 1 কাপ, গাজর কেটে নিয়েছি হাফ কাপ, কাঁচামরিচ কুচি নিয়েছি, আরও নিয়েছি আমি আলু, পেঁয়াজ, এগুলো। ছোট 2টা আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপর আমি এভাবে কেটে নিয়েছি। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর দিয়ে দেবো এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিব এখানে লবণ। লবণটা দিয়ে যখন পেঁয়াজ ভাজা করা হয় তাহলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে আসে। স্বাদ মতো লবণ দিয়েছি আমি এখানে। আর দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আমি একটু বেশিই দিয়েছি কারণ এগুলো ঝাল কম আছে। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি আমি। দেখতে কি সুন্দর, মাশাআল্লাহ, কালারফুল। এভাবে রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি হাফ চা চামচ হলুদ দিয়েছি, আমি হলুদ একটু কমই দিয়েছি এখানে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দিব। আর এখানে কোনো পানি ব্যবহার করব না। এই সবজি থেকে যতটুকু পানি বের হবে তাতে এটা সিদ্ধ হয়ে যাবে। দুই মিনিট পর আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিছি। আবার ঢেকে দিব। ঢাকনা তুলে নিয়েছি, আবার নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, এভাবে ঢেকে ঢেকে রান্না করলে এটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর সবজিগুলো গোটা গোটা থাকবে। আবার ঢেকে দিব। 3 মিনিট পর আবার ঢাকনা তুলে নিয়েছি। এই যে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামানোর আগে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আমি আরও 2 মিনিট চুলার পর রেখে দিব ঢেকে। শীতের সবজি সিদ্ধ হতে সময় লাগে না, খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা তুলে নিয়েছি, এটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখনই চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি এটা নামিয়ে নেব। এরকম একটা পরিবেশন পাত্রে উঠিয়ে নেব। এই যে এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার শীতের সবজি পাঁচমিশালি সবজি ভাজি। এটা সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ টেস্টি হবে আর অনেক বেশি মজার। যারা সবজি খেতে বেশি পছন্দ করেন, এরকম এক বাটি সবজি হলে আর কিছুই লাগে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।